এই ভিডিওতে আমরা কিছু আরও স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। তো বোর্ডে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রাল অফ এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারি? এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের প্রথমে দেখো সামনে একটা এক্স আছে, তো আমরা কি করব? আমরা এক্স স্কোয়ারকে আমরা যদি কিছু একটা ধরে নিই, এমনভাবে ধরবি যাতে রুটটা উঠে যায়। তাহলে আমি এক্স স্কোয়ার কত ধরছি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস থিটা ধরছি, এ স্কোয়ার কস থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাহলে রুটটা উঠে যাবে। এবার দেখো যদি ডেরিভেটিভ করো তোমরা, কত আসবে? 2x dx এ স্কোয়ার কস থিটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা। তো এক্স ডিএক্স সমান সমান কত বসাবো আমরা? মাইনাস এ স্কোয়ার বাই 2 সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রাল অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস থিটা, আর ডিএক্স এর জায়গায় আমরা বসাবো মাইনাস এ স্কোয়ার বাই 2 সাইন থিটা ডি থিটা, এক্স ডিএক্স এর জায়গায়। কনস্ট্যান্ট টার্ম এ স্কোয়ার বাই 2টা বাইরে চলে আসবে, স্কোয়ার স্কোয়ার সেখান থেকে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই 2 রুট, তাহলে ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 সঙ্গে সাইন থিটা টি থিটা মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রাল সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, এটাকেও ভাঙো, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডি থিটা মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রাল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। কি আসবে? মাইনাস এ স্কোয়ার বাই 2 1 মাইনাস কস থিটা ডি থিটা মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে থিটা আসবে, সাইন থিটা ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, তাহলে কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা প্লাস সি। তাহলে কত আসলো? মাইনাস এ স্কোয়ার বাই 2 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সি। তো এবার আমরা কি করব? এখানে cos থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, cos থিটার ইন্টিগ্রেশন তাহলে কত হবে? সাইন থিটার ইন্টিগ্রেশন, সাইন থিটার ডেরিভেটিভ যদি cos থিটা হয়, cos থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা হবে। তাহলে ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার বাই 2 থিটার জায়গায় আমাকে মানটা এখানে পুট করতে হবে। এখান থেকে দেখো আমরা cos থিটা সমান সমান কত পাচ্ছি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ফর্মে কিন্তু চলে আসবে। আর এখানে আছে সাইন থিটা, তাহলে cos থিটা যদি এত হয় তাহলে সাইন থিটার ভ্যালুটা কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হবে এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, এরকম হবে এক্স স্কোয়ার। মানটা পুট করে দাও, মানটা পুট করলে হবে থিটার জায়গায় cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সাইন থিটা কত? রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি। খুব ভালো অঙ্ক, এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করব। নেক্সট, ইন্টিগ্রেশন অফ
সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স এর সিমিলার প্রবলেম ইন্টিগ্রাল কস ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স কী হবে? এখানে একই রকমভাবে রুটটা তুলতে হবে। লেট এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধর, সরি এ ট্যান স্কোয়ার থিটা ধরতে হবে। এ ট্যান স্কোয়ার থিটা ধরলে কিন্তু আমাদের রুটটা উঠে যাবে। তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত হবে? এ ট্যান থিটার ডেরিভেটিভ টু ট্যান থিটা, আবার ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা, ডিএক্স ইকুয়ালস টু। তো আমাদের তাহলে আই ইকুয়ালস টু কত হবে? ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স রুট ওভার অফ এক্সের জায়গায় এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা ডিএক্স এর জায়গায় বসাবো টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টিগ্রাল অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার বাই সেক স্কোয়ার মানে হচ্ছে তো তোমার ট্যান সাইন স্কোয়ার থিটা সাইন থিটা ইনভার্সের সাথে এটা কিন্তু শুধু থিটা চলে আসবে, আর টু এটা এখানে বাইরে চলে আসলো, আর থাকবে কত? ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। আবার দেখো ট্যান থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা মেথড অফ বাই পার্টসও ইউজ করতে পারি। এইটাকে একটা পার্ট ধরে এটাকে করা যেতে পারে, অথবা তোমরা চেঞ্জ করে নিতে পারো, টু এ থিটাটাকে ফার্স্ট ফাংশন ধরো, এটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল অফ থিটার ডেরিভেটিভ 1 ইন্টিগ্রাল অফ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা টোটালটার ডি থিটা। তাহলে আমরা যদি এই পার্টটাকে যদি আমি কিছু একটা ধরে নিই, ধরো ট্যান থিটাকে যদি আমরা জেডও ধরে নিই, ট্যান থিটা ইকুয়ালস টু লেট ট্যান থিটা ইকুয়ালস টু জেড, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা হবে তোমার ডিজেড। আমরা তাহলে এখানে কত কত হতে পারে? এই লাইনটা টু এ ইন্টিগ্রাল থিটা ইন্টিগ্রাল অফ জেড ডিজেড হচ্ছে, ইন্টিগ্রাল অফ জেড ডিজেড, জেড ডিজেডের ইন্টিগ্রাল জেড স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রাল অফ জেড স্কোয়ার বাই টু, ভেরিয়েবলটা কিন্তু এখানে থিটা থাকবে অর্থাৎ ট্রান্সফার করে নিতে হবে, ইকুয়ালস টু টু এ থিটার জায়গায় থিটা জেড মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, জেড স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ জেড হচ্ছে হাফটা বাইরে চলে গেল, জেডের জায়গায় আমরা ট্যান স্কোয়ার থিটা ডি থিটা বসাবো, ইকুয়ালস টু টু দিয়ে মাল্টিপ্লাই করলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা, এ থিটা ট্যান স্কোয়ার থিটা, এ থিটা ট্যান স্কোয়ার থিটা, টু টু ক্যান্সেল হয়ে গেল, মাইনাস টু টু ক্যান্সেল হয়ে গেল এ ইন্টু ট্যান স্কোয়ার থিটা ইন্টিগ্রাল অফ ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ট্যান স্কোয়ারকে আমরা বসাতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ট্যান থিটা প্লাস এ থিটা প্লাস সি, এ থিটা কমন নিলাম আমরা, এটা ট্যান স্কোয়ার থিটা
প্লাস 1 মাইনাস এ ট্যান থিটা প্লাস সি। এখানে ট্যান থিটা মানে হচ্ছে তোমার, আমরা কি ধরেছি, এক্স এবার কনভার্ট করে নিতে হবে। ট্যান স্কোয়ার থিটা যেহেতু আমরা এক্স বাই এ জানি, তাহলে ট্যান থিটা জানবো আমরা রুট ওভার অফ এক্স বাই এ, আর থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ। তাহলে এ ট্যান ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ 1 প্লাস ট্যান স্কোয়ারতে মানে এক্স বাই এ বসিয়ে দাও, এইটা মাইনাস ট্যান থিটার ভ্যালু কত, রুট ওভার অফ এক্স বাই এ প্লাস সি। ফাইনাল আনসার আমরা কত পাবো? ফাইনাল আনসারটা আমরা কীভাবে পাবো? এই দেখো, যদি ক্যালকুলেশন করো, এখানে এক্স প্লাস এ থাকবে, এই এর সাথে এই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এ ট্যান ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস রুট ওভার অফ এ এক্স প্লাস সি, এটাকে এ রুট ওভার এক্স প্লাস সি অ্যান্সার। আমরা কিন্তু এই অঙ্কটাও কিন্তু একই জিনিস পুট করে একই রকমভাবে আমরা করতে পারবো। তো এই একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা তোমাদের সেমিস্টার 4-এর যে 4 নম্বরে যে ইন্টিগ্রেশন থাকবে, সেখানেও এই দুটো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম এর আগেও অনেকবার এইচএসে এসছে এবং সামনের পরীক্ষাও আসার খুব সম্ভাবনা। নেক্সট আমরা একটা যেই মেইনসের আসার মতন একটা অঙ্ক আমরা করছি। অঙ্কটা কি? ধরো, ইফ ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স এর ভ্যালুটা যদি ল্যামডা ট্যান ইনভার্স আলফা এক্স, কি দিয়েছে ভ্যালুটা? আলফা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিটা, এই টাইপের হয়, দেন ফাইন্ড ল্যামডা ইন্টু বিটা মাইনাস আলফা, এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। কিছুই নয়, জাস্ট তোমাকে এই প্রবলেমটা নিয়ে আমাকে শুরু করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কত দেওয়া আছে? ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার বাই 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স, এটাকে আমাদের করতে হবে। তো আমরা কিভাবে করবো এটাকে? যদি টার্মটাকে ফার্স্ট অ্যাডজাস্ট করে নাও, যে আমরা এরকম লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স, সেপারেশন করে দাও। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ 1 এর জায়গায় কত হবে? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 4, এই টাইপের। ঠিক আছে? তো আমরা এটাকে কিভাবে করা যেতে পারে? এটাকে আবার পার্শিয়াল সামে ভাঙতে হবে। দেখো, এটা তো একটা ক্যান্সেলই হয়ে গেল, তাই না? তা ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এটা এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স প্লাস এটাকে যদি আমরা ভাঙি 1 বাই করে, সামনে যদি এটা এক্স স্কোয়ার প্লাস 4 দিই, এটা যদি এক্স স্কোয়ার প্লাস 1 দিই, মাঝে যদি একটা মাইনাস দিই, দেখো তো এক্স স্কোয়ার 4 উপরে উঠে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মানে উপরে একটা 3 আসবে। তো একবারে পার্শিয়াল সামে ভাঙলে এটা 1/3 আমরা বাইরে রাখবো, টোটালটা ডিএক্স। খুব ভালো অঙ্ক। তাহলে প্রথমটা কত আছে? 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ
প্লাস 1/3, পরেরটা আসবে tan ইনভার্স এক্স মাইনাস 1/3, পরেরটার জন্য আসবে 1/a tan ইনভার্স x/a প্লাস সি, এটা আসবে। তাহলে এখানে আসবে হাফ tan ইনভার্স x/2 আর এটা 1/6 মাইনাস 1/6 tan ইনভার্স x/2 প্লাস 1/3 tan ইনভার্স x প্লাস সি। এই দুটো মিলে কত আসছে দেখো, 1/6 আর হাফ। তাহলে এলসিএম কত হবে 6, যদি এলসিএম 6 এলসিএম হলে এখানে 3 মাইনাস 1/3 হয়ে যাচ্ছে, তাহলে 1/3 tan ইনভার্স x/2 প্লাস 1/3 tan ইনভার্স x প্লাস সি। তাহলে 1/3 কমন যদি নাও tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x/2 প্লাস সি। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy x ইন্টু x/2 প্লাস সি। দ্যাট মিন্স 1/3 tan ইনভার্স 3x tan ইনভার্স 3x/2 tan ইনভার্স 3x/2 আর আসবে হচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস সি। তো আমাদের এর সাথে কম্পেয়ার করতে হবে, ওর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে কত আসলো এখানে 1/3 tan ইনভার্স, এখানে ল্যামডা ইকুয়ালস টু কিন্তু আমরা ল্যামডার ভ্যালুটা 1/3 পেয়েই গেছি, শুধু এইটুকুর মধ্যে আমাদের কাজটা যেটা করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে এরকম লিখি 3x বাই উপর নিচে 2 দিয়ে গুণ করব 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা পজিটিভ আছে, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা পজিটিভ করতে গেলে উপর নিচে আমাকে নেগেটিভ দিয়ে গুণ করে দিতে হবে, -1 দিয়ে গুণ করে দিতে হবে। তাই tan ইনভার্স মাইনাস 3x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস সি। তার মানে আমরা কি পাচ্ছি এখানে, ল্যামডা ইকুয়ালস টু পাচ্ছি 1/3, কম্পেয়ার করলে আলফা ইকুয়ালস টু -3 আর বিটা ইকুয়ালস টু -2, বিটা ইকুয়ালস টু -2। এর সাথে কিন্তু আমাদের কম্পেয়ার করতে হচ্ছে, এই আলফা এই বিটা, এখানে এই আলফা আর এই বিটা আমরা কম্পেয়ার করলাম, তাহলে আমাদের এই ভ্যালুগুলো কিন্তু আসবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ইন্টু বিটা মাইনাস আলফা, জাস্ট বসিয়ে দিতে হবে। ল্যামডা 1/3 বিটা -2 আলফা +3 হয়ে যাবে, দ্যাট মিন্স 1/3 অ্যান্সার। খুব ভালো অঙ্ক। তো এই একটা যেই মেইনস, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসে আসবে না, যেই ডব্লিউবি যেই বা যেই মেন্সের একটা অঙ্ক। তো আমরা নেক্সট ইসেতে প্রবলেমে চলে যাই। তো এইবার আমি একটা প্রবলেম দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3m x টু দি পাওয়ার 2m x টু দি পাওয়ার m into 2 into x to the power 2m plus 3 into x to the power m plus 6 whole to the power 1/m dx। দেখতে কেমন একটা খটামট, তাই না প্রবলেমটা? তো এই প্রবলেমটা সলভ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো সময় আসবে না, এটা যেই মেইনসের অঙ্ক। তো আমরা কি করব, যেহেতু দেখো এই পার্টটার পাওয়ারে 1/m, এখানে কিছু একটা করতে হবে। কি করতে হবে, এখানে পাওয়ারগুলো 3m 2m m আছে, তাহলে এই পাওয়ারগুলোকে ফার্স্ট আমরা করে নেব। তাহলে কীভাবে করব আমরা,
তাহলে এটা যদি করা যায়, উপরে যদি আমরা এটা এক্স টু দি পাওয়ার এম দিয়ে গুণ করি, উপরে আমরা এটা যা আছে তাই লেখো, 3m প্লাস এক্স টু দি পাওয়ার 2m এক্স টু দি পাওয়ার m। এখানে কত লিখছি আমরা, এক্স টু দি পাওয়ার m দিয়ে গুণ করছি, তাহলে এটা 3m হবে, এক্স টু দি পাওয়ার 2m হবে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার m, পাওয়ারে যেহেতু বাই এক্স টু দি পাওয়ার m, তার মানে ডিভাইডেড বাই এক্স হবে, এইটার শুধু পাওয়ারে কিন্তু 1/m dx হবে। ঠিক আছে, তো এইবার একটা জিনিস দেখো, আমি এই এক্সটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কেমন হতে, এক্স টু দি পাওয়ার 3m মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 2m মাইনাস 1, এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, এটা ভাগ করে দিলাম বাই ল অফ ইন্ডিসেস, সূচকের নিয়ম অনুসারে। 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3m প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2m প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার m পাওয়ারে 1/m। তো লেট এইটাকে যদি আমি জেড ধরি, দেখো 3m পাওয়ারে একটা করে কমে যাবে, 3m মাইনাস 1, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 6, তার মানে 6 আসবে, কোফিশিয়েন্ট কমন নিয়ে নেব। লেট এক্স টু দি পাওয়ার 3m প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2m প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার m ইকুয়ালস টু t, ডেরিভেটিভ 6m x to the power 3m minus 1, 6m x to the power 2m minus 1, 6m x to the power m minus 1 dx equals to dt. That means x to the power 3m minus 1 plus x to the power 2m minus 1 plus x to the power m minus 1 dx equals to dt by 6m. ইন্টিগ্রাল অফ, তাহলে কোন পার্টটা চলে আসলো, এই পার্টটা, আর এটা তো আমরা কত ধরেছিলাম, t, এটা কত ধরেছিলাম t, বা এখানে t টু দি পাওয়ার m ধরলে সব থেকে ভালো হতো, যাই হোক ধরা হয়নি যখন, ঠিক আছে। তাহলে t টু দি পাওয়ার 1/m এইটা হবে, আর এখানে 1/6m dt হবে, এখানে t টু দি পাওয়ার 1/m হবে, এটাকে আমরা t ধরেছি, তাই এটা t টু দি পাওয়ার 1/m হবে, এটার সাথে আর সঙ্গে dx গেলে কত হবে, dt বাই 6m, তাহলে 1/6mটা বাইরে চলে আসবে, আর ইন্টিগ্রাল ভ্যালু কত আসবে, t টু দি পাওয়ার 1/m প্লাস 1/1/m প্লাস 1 প্লাস c 1/6m m প্লাস 1, t এর ভ্যালুটা বসিয়ে দেবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3m, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2m, 6 ইন্টু এক্স টু দি পাওয়ার m, পাওয়ারে হবে 1/m প্লাস 1 প্লাস c। দিস ইজ অ্যান্সার। খুব ভালো একটা অঙ্ক, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় খুব আসে। নেক্সট, integral of dx by cos x root over of cos 2x, integral of dx by cos x root over of cos 2x, এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, integral of dx by cos x
রুট ওভার অফ কস টু এক্স কত লেখা যায় 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। 1 প্লাস টেন স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, উপরে তুললে রুটটা উঠে যাবে সেক এক্স কস এক্স, তার মানে উপরে আসবে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস টেন স্কোয়ার এক্স ইন্টিগ্রাল অফ, এবার টেন এক্স সমান সমান জেড ধরে দাও, তাহলে এই পার্টটা কত আসবে টেন এক্স ইকুয়ালস যদি জেড ধরি, যে টেন এক্স ইকুয়ালস টু যদি ধরো জেড ধরলাম, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। ফর্মুলা কি সাইন ইনভার্স জেড প্লাস সি, জেড কত ধরেছি টেন এক্স, তাহলে সাইন ইনভার্স টেন এক্স প্লাস সি, দিস ইজ অ্যান্সার। এর একটা সিমিলার প্রবলেম আছে, প্রবলেমটা কত হবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ কস টু এক্স বাই সাইন এক্স ডিএক্স। কিভাবে করব ইন্টিগ্রেশন অফ, প্রথমে লব থেকে কস টু এক্সটা সরিয়ে দাও, তাহলে কস টু এক্স নিচে কত আছে সাইন এক্স কস টু এক্স ডিএক্স, কস টু এক্সকে লেখা যায় কস টু এক্সকে লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আলাদা করে দাও, ডিএক্স বাই সাইন এক্স রুট ওভার অফ cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, একটা সাইন কেটে যাবে, 2 ইন্টু উপরে হবে সাইন এক্স ডিএক্স, নিচে cos টু এক্স, উপরে যেহেতু সাইন এক্স আছে আমি এটা চেঞ্জ করে দিলাম 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 করে দিলাম, তো এই cos এক্স সমান সমান জেড ধরলে অঙ্কটা হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো এই অঙ্কটাকে করার সময় আমরা কি করতে হবে, দেখো এখানে যে সাইন এক্স আছে, আমি যদি এখান থেকে একটা সাইন এক্স স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে বাইরে বের করে দিই, তাহলে সেই সাইন এক্স আর এই সাইন এক্স মিলে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, এটা কিন্তু cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে cot স্কোয়ার এক্স হয়ে যাবে, cot স্কোয়ার এক্স মাইনাস 1। আর এখানে এই cos এক্স সমান সমান যদি আমি টি ধরি, cos এক্স ইকুয়ালস টু টি, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কত হবে ডিটি হবে, তাহলে এটা প্লাস 2 ডিটি বাই রুট ওভার অফ 2 টি স্কোয়ার মাইনাস 1, এই ফর্মে আসবে। এবার দেখো এই পার্টের ইন্টিগ্রেশন উপর, তাহলে কত হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ কট স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 2 ইন্টু এখান থেকে রুট টুটাকে সরাও, তার মানে রুট টুটা বাইরে চলে আসবে, ডিটি বাই রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস হাফ, জাস্ট ফর্মুলা আর কিছুই নয়, জাস্ট ফর্মুলা ইউজ করতে হবে। এই cot x ইকুয়ালস টু যদি তুমি জেড ধরো, cot x ইকুয়ালস টু যদি জেড ধরো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো আমাদের এই ইন্টিগ্রালটা তাহলে কত চলে আসবে, এই ইন্টিগ্রালটা এরকম আসবে, এই পার্টটা মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। ফর্মুলা কত, ফর্মুলা হচ্ছে মাইনাস লগ
মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে তোমার √2, তারপরেরটা এই পার্টের ইন্টিগ্রেশন একই ফর্মে আছে, এই ফর্ম আর এই ফর্ম পুরো একই ইন্টিগ্রেশন লগ অফ মড টি প্লাস রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস হাফ প্লাস সি। এবার তোমাকে ভ্যালু পুট করতে হবে, টি ইকুয়ালস টু কস এক্স পুট করো আর জেড ইকুয়ালস টু কট এক্স পুট করো, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে একই অঙ্ক দু রকমভাবে করা গেল, খুব ভালো প্রবলেম এগুলো। নেক্সট যে অঙ্কগুলো আমরা করতে চাইছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কিউব রুট অফ ধরো সাইন টু দি পাওয়ার 11x cos x। কীভাবে হবে? একটা জিনিস মনে রাখবে যে dx বাই সাইন টু দি পাওয়ার m x cos টু দি পাওয়ার nx, m প্লাস n এর ভ্যালুটা যদি -2 ইভেন নাম্বার হয়, মাইনাস ইভেন নাম্বার 2 ইন্টার নাম্বার 2m এই ফর্মে বা 2p এই ফর্মে যদি হয়, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা আমাকে tan এ কনভার্ট করতে হবে, tan x এ কনভার্ট করতে হবে। এইটা হচ্ছে ফর্ম। তার মানে এটা ব্যাপারটা কত আছে, এটা ব্যাপারটা হচ্ছে 11/3 আছে আর 1/3 আছে, দুটো যোগ করো, যোগ করলে কত আসবে 4, তাহলে উপরে তুললে পাওয়ারটা -4 আছে, তার মানে tan এ কনভার্ট করে নিতে হবে, tan এ কনভার্ট করে নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ tan এ কনভার্ট করলে কীভাবে হবে যে তাহলে আমাকে উপর নিচে যদি tan এ কনভার্ট করতে হয় হিসেব মতো 12 দিতে হবে। কি 12 দিতে হবে? sec 12 মানে উপরে sec টু দি পাওয়ার 4 মানে কিউব রুট আছে যে x যেহেতু আছে এইটা বাই কিউব রুট অফ, একটা হচ্ছে তোমার 1/3 নিলাম আর একটা হচ্ছে 11/3, এইটা হবে tan 11x আর cos x ইন্টু sec x মিলে 1 হয়ে 1/3, এইটা হচ্ছে ব্যাপার। তো এবার একই রকমভাবে অঙ্ক, এখানে একটা 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার এক্স, বাকিটা আমরা sec স্কোয়ার এক্স ডিএক্স লিখলাম, আর এখানে তোমার কিউব রুট অফ tan টু দি পাওয়ার 11x থাকলো। তো আমরা এই tan x ইকুয়ালস টু যদি আমি z কিউব ধরে নিই, তাহলে sec স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু 3z স্কোয়ার dz হবে। তাহলে ইন্টিগ্রাল অফ 1 প্লাস tan স্কোয়ার মানে z টু দি পাওয়ার 6 হয়ে যাবে, sec স্কোয়ারের জায়গায় আমরা 3z স্কোয়ার dz লিখতে পারবো, আর এটা z টু দি পাওয়ার 11 হয়ে যাবে, z কিউব ধরলাম এখানে, তাহলে tan x 11/3 আর z কিউব ধরলে তাহলে z টু দি পাওয়ার 11 হবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে 3 ইন্টিগ্রাল অফ উপরে হবে z স্কোয়ার বাই z টু দি পাওয়ার 11 dz প্লাস 3 z টু দি পাওয়ার 8 বাই z টু দি পাওয়ার 11 dz। একেবারে সহজ, z টু দি পাওয়ার 9 হবে 3 dz বাই z টু দি পাওয়ার 3 হবে। আমি আর জাস্ট ফর্মুলা ইউজ করবে, z টু দি পাওয়ার -9 প্লাস 1 বাই -9 প্লাস 1 প্লাস 3 ইন্টু z টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস c। এবার পুট z এর ভ্যালুটা, z ইকুয়ালস টু 1/3 পুট করতে হবে, পুট z ইকুয়ালস টু tan এইটা tan টু দি পাওয়ার 1/x যদি পুট করো তাহলে কিন্তু এর অ্যান্সারটা বেরিয়ে যাবে। অবশ্যই কিন্তু এই ভ্যালুটা এখানে বসাতে হবে, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আরেকটা প্রবলেম লিখছি, যদি এরকম থাকে তাহলে কি হবে,
ইন্টিগ্রাল অফ cos x dx by cos x dx by sin x plus 1 sin x plus 1 into sin x plus 2। দেখো একটা জিনিস, আমরা যদি এখানে sin x সমান সমান যদি z ধরি তাহলে কত আসবে? cos x dx equals to dz আসবে। তার ইন্টিগ্রাল অফ dz বাই z প্লাস 1 z প্লাস 2 এই টাইপের আসবে, পার্শিয়াল ফ্র্যাকশনে কিন্তু চলে আসবে। তাহলে কীভাবে লেখা যায়? ইন্টিগ্রাল অফ, এটা সহজই আছে, z প্লাস 1 1 বাই জেড প্লাস 2, মাঝে যদি তুমি মাইনাস দাও z প্লাস 2 মাইনাস z প্লাস 1, ঠিকই আছে, মিলে গেল, 1 চলে আসবে উপরে। মানে প্রথম পার্টের ইন্টিগ্রেশন কত আসবে? এরকম আসবে, মাইনাস ইন্টিগ্রাল dz বাই z প্লাস 2 আসবে। এর ফর্মুলা কত? লগ অফ মড z প্লাস 1 মাইনাস লগ অফ মড z প্লাস 2 প্লাস সি। জেড এর ভ্যালু কত বসাবে? সাইন এক্স, তাহলে অ্যান্সার কত আসবে? লগ অফ মড সাইন এক্স প্লাস 1 মাইনাস লগ মড সাইন এক্স প্লাস 2 প্লাস সি। একটা লগারিদমের মধ্যে নিয়ে রাখো, তাহলে মড কিন্তু অবশ্যই দিতে হবে, সাইন এক্স প্লাস 1 বাই লগ এম মাইনাস লগ এন, লগ এম বাই এন, সাইন এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে এইভাবে যদি থাকে, এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে দিতে পারে, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এখানেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স দিতে পারে অঙ্কটার ক্ষেত্রে। ধরো এখানে ই টু দি পাওয়ার এক্স দিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস, তখন ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ, আমরা একটা ফর্ম করাচ্ছি, কি ফর্ম? যদি ইন্টিগ্রাল অফ, ধরো এ কস এক্স প্লাস বি সাইন এক্স, লবে আছে, হরে আছে পি সাইন এক্স প্লাস কিউ কস এক্স ডিএক্স, এই টাইপের ইন্টিগ্রেশন কীভাবে করা হবে? তাহলে নিউমেটারে যেটা আছে অর্থাৎ লবে, সেটাকে তোমার ধরতে হবে এল ইন্টু ডিনোমিনেটার প্লাস এম ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটার, ধরে আমাদের কস এক্স এবং সাইন এক্সের কোফিশিয়েন্টগুলো কম্পেয়ার করে এল এবং এম এর মানটা বের করতে হবে। তো চলো আমরা এরকম একটা প্রবলেম করি। তাহলে কি প্রবলেম করা যাবে? যে ইন্টিগ্রেশন অফ 5 cos x প্লাস 4 sin x, 5 cos x প্লাস 4 sin x বাই 4 cos x প্লাস 5 sin x dx। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকে, ধরো এখানে যদি একটা সি থাকে, এখানে যদি আর থাকে, তাহলে এইটা সমান সমান কিন্তু এরকম হবে, এল এম এন এন ধরে নিতে হবে। অর্থাৎ এই সি যদি থাকে, আমাকে এই টাইপের কিন্তু এল ইন্টু হর এম ইন্টু ডেরিভেটিভ হর প্লাস এটা কনস্ট্যান্ট, এখান থেকেও কম্পেয়ার করে এল এম এন এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি বললাম প্রবলেমে? 5 cos x প্লাস 4 sin x বাই 4 cos x প্লাস 5 sin x। তাহলে ফার্স্ট আমরা কি ধরবো? লেট 5 cos x প্লাস 4 sin x ইকুয়ালস টু এল ইন্টু হর, হর মানে হচ্ছে 4 cos x প্লাস 5 sin x প্লাস m ইন্টু ডেরিভেটিভ অফ হর ddx অফ 4 cos x প্লাস 5
sin x equals to L into 4 cos x 5 sin x plus m cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে 4 sin x প্লাস 5 cos x। আমরা cos x এর কোফিশিয়েন্টকে আলাদা করছি, তাহলে 4l প্লাস 5m cos x প্লাস 5l মাইনাস 4m sin x। তাহলে এখানে cos x এর কোফিশিয়েন্ট কত? cos x এর কোফিশিয়েন্ট হচ্ছে 4l প্লাস 5m, দেয়ারফোর 4l প্লাস 5m ইকুয়ালস টু 5 আর 5l মাইনাস 4m ইকুয়ালস টু 4। cos x এবং sin x এর কোফিশিয়েন্টগুলোকে কিন্তু আমরা কম্পেয়ার করা হয়েছে। কীভাবে কম্পেয়ার করেছি? এই যে ভ্যালুটা, এই দেখো sin x এর কোফিশিয়েন্ট এখানে কত আছে? 4 আছে, আর এখানে cos x এর কোফিশিয়েন্ট কত আছে? এখানে 4l প্লাস 5m, এখানে কত আছে? 5 আছে, তাই আমরা লিখেছি। এবার এই দুটোকে আমাদের সলভ করতে হবে, সমাধান সলভ করো। কীভাবে করবে? এখানে এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 16l প্লাস 20m ইকুয়ালস টু 20 আর 25l মাইনাস 20m ইকুয়ালস টু 20। যোগ করে দাও, 41l equals to 40. This implies L equals to 40/41, 40/41। এবার L এর মানটা বের করতে হবে। L এর মানটা বের করতে গেলে আবার এখানটা এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 20l 25m 25, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 20l মাইনাস 16m 16 মাইনাস প্লাস মাইনাস 41m 9, m ইকুয়ালস টু 9/41। ভ্যালু বসিয়ে দিতে হবে এখানে ইন্টিগ্রেশনের, i ইকুয়ালস টু, তাহলে i ইকুয়ালস টু কত আসবে? ইন্টিগ্রাল অফ এল এর ভ্যালু আমার বেরিয়েছে 40/41, লব কত লিখেছিলাম? 4 cos x প্লাস 5 sin x বাই 4 cos x প্লাস 5 sin x। m এর ভ্যালু কত বেরিয়েছে? m 9/41, 9/41 ddx, মানে এটা লিখতে হবে মাইনাস 4 sin x প্লাস 5 cos x ডিভাইডেড বাই 4 cos x প্লাস 5 sin x dx। আলাদা ইন্টিগ্রেট করে দাও, তাহলে এটা শুধু ইন্টিগ্রাল dx আসবে প্লাস 9/41 কি ফর্মে আসবে? ইন্টিগ্রাল অফ f dash x বাই fx, f dash x বাই fx এই ফর্মে আসবে। তাহলে ইন্টিগ্রাল কত হবে? x প্লাস 40/41 সামনে থাকবে, তাহলে 40x/41 প্লাস 9/41 log mod of fx, মানে 4 cos x প্লাস 5 sin x প্লাস c। দিস ইজ আনসার। নিউ টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব আসে পরীক্ষায়। নেক্সট আমরা একটা প্রবলেম করাতে যাচ্ছি। প্রবলেমটা এরকম যে ইন্টিগ্রাল অফ dx বাই √1 প্লাস x স্কোয়ার ইন্টু logarithm of x প্লাস √1 প্লাস x স্কোয়ার। দেখতে অঙ্কটা খটোমটো, কিন্তু মোটেও তা নয়।
দেখো কীভাবে করছি। লগারিদমটাকে দেখো, আমি যদি জেড ধরি, যেহেতু রুটের ভিতরে আছে জেড স্কোয়ার ধরে নাও, লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে 1 বাই এক্স প্লাস রুট ওভার অফ 1 বাই এক্স স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ 1, এটার ডেরিভেটিভ 1 বাই 2 ইন্টু রুট ওভার অফ 1 এক্স স্কোয়ার, সঙ্গে 2x, এবং dx তো থাকবেই, dx ইকুয়ালস টু 2z dz। ঠিক আছে, তো এই 2 টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেট দেখো dx বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়ালস টু 2z dz। এই পার্টের সাথে কিন্তু এই পার্ট এলসিএম করলে কেটে যাবে। তাহলে ইন্টিগ্রাল অফ, তাহলে কত বসাবো আমরা, 2z dz, আর এটা জেড স্কোয়ারের জন্য জেড হবে। তার মানে অ্যান্সার কত, 2 ইন্টিগ্রাল অফ dz 2z প্লাস সি। খুব ভালো অঙ্ক, একবার চুজ করতে বললে অঙ্কটার মধ্যে আর কিছু নেই। লগ অফ রুট ওভার অফ লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা প্লাস সি। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ারটা 1/4 বাই এক্স টু দি পাওয়ার 5 dx। দেখো যেহেতু এখানে পাওয়ার 4, এখানে 4, তাহলে আমি ভিতর থেকে একটা এক্স টু দি পাওয়ার 4 কমন নেব, তাহলে বাইরে এক্স চলে আসবে। 1 বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 কত আসবে, 1 বাই এক্স কিউব আসবে, হোল টু দি পাওয়ার 1/4, আর এটা এক্স টু দি পাওয়ার 5। এইবার ইন্টিগ্রেশন অফ কত আসবে, 1 মাইনাস এক্স কিউব পাওয়ার কত 1/4, নিচে হবে এক্স টু দি পাওয়ার 4। অবশ্যই ডিএক্স তো থাকবে, ডিএক্স তো দিতেই হবে। এবার এর ডেরিভেটিভ কিন্তু 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হয়, তাই আমরা কি করব, 1 মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 ধরে নাও। তাহলে এক্স টু দি পাওয়ার -3, তার ডেরিভেটিভ কত, -3 সামনে চলে আসবে, মানে 3 বাই এক্স টু দি পাওয়ার অফ -4 ডিএক্স ইকুয়ালস টু 4 জেড কিউব ডিজেড। তাহলে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 4/3 জেড কিউব ডিজেড। এটাকে যদি জেড টু দি পাওয়ার 4 বসাও, তার মানে জেড হয়ে যাবে, আর এখানে আসবে 4/3 জেড কিউব ডিজেড, 4/3 জেড টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, 4/15। জেডের ভ্যালুটা আমরা কত লিখতে পারবো, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/4, আর 5, তার মানে আমার আসবে কত, জেডের ভ্যালুটা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, 5 মানে হচ্ছে 5/4 প্লাস সি, দিস ইজ অ্যান্সার, 5/4 প্লাস সি অ্যান্সার। তো আমরা এরকম কিছু কিছু অঙ্ক করলাম। এবার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব রুট ওভার অফ 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এর ইন্টিগ্রালটা আমরা কীভাবে করব। দেখো এখানে যদি আমরা x টু দি পাওয়ার 4 কমন নিয়ে বাইরে বের করে দিই, তাহলে কত আসছে, দেখো তো বাইরে এক্স স্কোয়ার চলে আসবে এটা, তাহলে এক্স কিউব ইন্টু এটা এক্স স্কোয়ার, রুটের ভিতরে কত থাকবে, এটা 2 - 2 বাই
এক্স স্কোয়ার প্লাস 1/x⁴ dx। তাহলে এটা x⁵ হচ্ছে, আমরা যদি আলাদা করে ভাগ করে দিই তাহলে 1/x³ মাইনাস 1/x⁵ dx, আর নিচে কিন্তু 2 মাইনাস 2/x² প্লাস 1/x⁴। এবার দেখো 1/x² ডেরিভেটিভ হচ্ছে 1/x⁵, এটা ডেরিভেটিভ হচ্ছে কিউব, তখন অঙ্কটা হয়ে গেছে আমার। তার মানে লেট 2 মাইনাস 2/x² প্লাস 1/x⁴ সমান সমান যদি আমি t² ধরে নিই তাহলে এটা 4x³ মাইনাস 4x⁵ dx, আর এখানে আসবে 2t dt, এখানে আসবে 2t dt, 2t dt. This implies 1/x³ minus 1/x⁵ dx equals to 2/4. That means 1/2t dt. 1/t dt. Integration of এখানে হাফ t dt বাই t হবে, তার মানে হাফ টি প্লাস সি, টি ক্যান্সেল হয়ে গেল, ইন্টিগ্রাল ডিটি মানে হচ্ছে শুধু টি, বা টি এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, হাফ √2 মাইনাস 2/x² প্লাস 1/x⁴ প্লাস সি, দিস ইজ অ্যান্সার। এই টাইপের আমরা আগেও করেছি। ধরো ইন্টিগ্রাল অফ x² মাইনাস 1, তারপরে নিচে আছে x² প্লাস 1 √x⁴ প্লাস 1। আমরা কিন্তু করেছি অঙ্কটা, কিভাবে করেছি অঙ্কটা দেখো, উপর থেকে যদি x² কমন নিই এটা আসবে, আর নিচ থেকে আমি যদি একটা x কমন নিই তাহলে এটা x প্লাস 1/x, এর ডেরিভেটিভ এটা হচ্ছে, আর ভিতর থেকে একটা x² যদি কমন নিই তাহলে এটা x² প্লাস 1/x², তাহলে মানে আলটিমেট এই x² বেরিয়ে চলে আসবে, তাহলে এটা x কেটে ক্যান্সেল হয়ে গেল, লবে কত থাকবে 1/1/x² dx বাই x প্লাস 1/x √x প্লাস 1/x² মাইনাস 2, এটাকে t ধরো, তাহলে dt বাই t ইন্টু √t² মাইনাস 2 এই ফর্মে চলে আসবে। তাহলে t ইকুয়ালস টু কত ধরলাম, t ইকুয়ালস টু ধরলাম x প্লাস 1/x, dt আসবে 1 মাইনাস 1/x² dx। তো এই প্রবলেমটা আমরা এখন কিভাবে করব, ইন্টিগ্রেশন অফ dt বাই t প্লাস √t² মাইনাস t, রুটের ভিতরে সেকেন্ড ডিগ্রি, রুটের ভিতরে ফার্স্ট ডিগ্রি, তাহলে t ইকুয়ালস টু 1/z পুট করো, তাহলে dt ইকুয়ালস টু মাইনাস 1/z² dt হবে। এটা কিন্তু জাস্ট মনে রাখলে কিন্তু তোমরা পারবে। তার মানে এটা t এর জায়গায় 1/z পুট করো, √1/z² মাইনাস 2, দ্যাট মিনস মাইনাস ইন্টিগ্রাল dz বাই √1 মাইনাস 2z² হবে, কিন্তু এখানে মাইনাস ইন্টিগ্রাল অফ dz বাই, এখানে যদি √2টা কমন নিই তার মানে রুটের ভিতরে কত থাকছে 1/√2 মাইনাস z² মাইনাস 1/√2 সাইন ইনভার্স x/a প্লাস c মাইনাস 1/√2 সাইন ইনভার্স √2z
√2z মানে হচ্ছে 1/t c, আর t এর ভ্যালু হচ্ছে t ইকুয়ালস টু x/x² প্লাস 1 মাইনাস 1/√2 সাইন ইনভার্স √2/t, উপরে x চলে যাবে, নিচে x² প্লাস 1 প্লাস c অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। থ্যাংক ইউ।